প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পেট্রো বাংলাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পেট্রো বাংলার এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পারছেন 21/4/2026 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের অধীনস্থ এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী বা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন পদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেন্স মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, আদার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা পেট্রো বাংলার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে যাচ্ছেন, তো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পেট্রো বাংলা একটি কোম্পানি। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে GTCL নিম্নবর্ণিত স্থায়ী ও চুক্তিভিত্তিক ও শূন্য পদে জনবল নিয়োগের নিম্নলিখিত শর্তাবলী সাবেকে অনলাইন পদ্ধতিতে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি, 11,000 টাকা থেকে 27,300 টাকা বেতন, বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তৃতীয় শ্রেণী বিভাগ, CGPA গ্রহণযোগ্য নয়। হিসাব সহকারে পদের সংখ্যা 1টি, 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ সমান CGPA গ্রহণযোগ্য নয়। তারপর রিসিপ্ট নেক্সট পদের সংখ্যা 2টি, 11,300 টাকা থেকে 27,300 টাকা, স্নাতক সনদ প্রাপ্ত, তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ সমান CGPA গ্রহণযোগ্য নয়। তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদের সংখ্যা 1টি, 11,300 টাকা থেকে 27,300 টাকা, নার্সিং ধাত্রবিদ্যা এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপত্র অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পদের সংখ্যা 1টি, 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 1টি, নার্সিং ধাত্রীবিদ্যা, এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। সার্ভার পদের সংখ্যা 4টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে SSC সমান পরীক্ষায় উত্তীর্ণ, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে আমিনশিপ পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। তারপর প্লান্ট অপারেটর পদের সংখ্যা 17টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে HSC ভোকেশনাল সমান কারিগরি সার্টিফিকেট কোর্স 3 বছরের অভিজ্ঞতা। সিনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে SSC ভোকেশনাল সমান কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্স 3 বছরের অভিজ্ঞতা। ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা 18টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, ন্যূনতম SSC পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে কারিগরি বিষয়ে অনুমোদিত টেস্ট সার্টিফিকেট ও 2 বছরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে যারা কিন্তু লাইসেন্স প্রাপ্ত হতে হবে। তারপর ট্রান্সপোর্ট সুপারভাইজার পদের সংখ্যা 2টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। তারপরে TC অপারেটর কেয়ার, এটা হচ্ছে এই পদের সংখ্যা 3টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা, SSC ভোকেশনাল সিভিল ড্রাফটিং উইথ ক্যাড সনদপ্রাপ্ত। তারপর টেকনিশিয়ান পদের সংখ্যা 10টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 10টি, SSC পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত টেট ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত, ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার পদের সংখ্যা 3টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, বিজ্ঞান বিষয়ে SSC বা সমান সনদপ্রাপ্ত, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা 3টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, SSC পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত টেট ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত। তারপর দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক যে পদগুলো রয়েছে, ইমাম পদের সংখ্যা 2টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা, 10তম গ্রেডের। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কমি মাদ্রাসা হতে দাওরায় হাদিস ডিগ্রি অথবা ফাজিল সমান পরীক্ষা উত্তীর্ণ, হাফেজে
কারে প্রার্থীদের অগ্রাধিকার আরবি ভাষায় ব্যুৎপত্তি এবং ইসলামী শরিয়া তথ্য মাসলা মাসায়ে পণ্ডিত্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত সক্ষমতা থাকতে হবে এবং তবে উভয় ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপি গ্রহণযোগ্য হবে না। মুয়াজ্জিন পদের সংখ্যা একটি, 11,000 টাকা থেকে 27,300 টাকা। 12তম গ্রেড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে ফাজিল অথবা কোয়ামি মাদ্রাসা হতে সমান পরীক্ষা উত্তীর্ণ আবেসকারে প্রার্থীদের অগ্রাধিকার শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত সক্ষমতা এবং মাসালা মাসায় পণ্ডিত থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণ সিজিপি গ্রহণযোগ্য নয়। অনলাইন আবেদন পূরণ পরীক্ষা আর ফি জমাদানের শুরুর তারিখ ও শেষ হওয়ার তারিখ 27/4/2026 সকাল 9টা থেকে আবেদনপত্র দাখিল ও ফি জমাদান শুরু। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/5/2026 বিকেল 5টায় মধ্যে আবেদনপত্র জমা অবশ্যই সম্পন্ন করতে হবে। শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টা পর্যন্ত SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইন আবেদন পদ্ধতি দেখতে পারছেন এখানে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট gtcl.teletalk.com/bd গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে আর কি আপনাদেরকে আবেদন করতে হবে। 16 ক্যাটাগরি নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন ফর্মে রেডিও বাটনে ক্লিক দেখা যাবে। অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করে বিজ্ঞাপনও পাওয়া যাবে। ফর্ম পূরণের পূর্বে ইনস্ট্রাকশন ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রত্যেকটি ফিল্ড তথ্য অনুসরণ করে ফর্ম পূরণ করতে হবে। তারকা চিহ্ন আর লাল তারকা চিহ্ন ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং ফর্মে জাতীয় পরিচয়পত্রের নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই দাখিল করতে হবে। আর ছবি 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইনে দেখতে পারছেন আবেদনপত্র আর কি সঠিক তথ্য আর কি আপনাদেরকে প্রদান করতে হবে। আর যদি অসত্য কোনো তথ্য প্রদান করেন তাহলে পরবর্তীতে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আপনি চাকরিতে যোগদানের পূর্বে আপনার সকল তথ্য বাতিল হয়ে যাবে, আপনি আর যোগদান করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কত টাকা প্রদান করতে হবে সেই টাকার ফিটাও এখানে ধরে দিয়েছে। 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 168 টাকা, 6 থেকে 14 নং ক্রমিক নং পাওয়ার জন্য অর্থাৎ 13 থেকে 16তম গ্রেডে 112 টাকা, তারপর 15তম ক্রমিক নং পদের জন্য 223 টাকা এবং 16তম আর কি গ্রেডের জন্য 168 টাকা প্রদান করতে হবে। আর কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে আবেদনপত্রে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আর কি SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন এবং নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। তার যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে মেসেজ করে বলতে পারেন যে আমরা আবেদন করতে চাই। দেখে কমেন্ট করলে আমরা আবেদন করে দেব, অর্থাৎ নির্ধারিত ফি দিয়ে দিলেই আমরা আপনাদের সঠিকভাবে সম্পন্ন আবেদনটা করে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।